মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের হানি ট্রাফের মূল টার্গেট ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যবসায়ীরা। হাই প্রোফাইল এসব লোকের সঙ্গে কৌশলে সখ্য গড়ে ঘনিষ্ঠ হতেন, আর সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি গোপনে ভিডিও করে রাখতেন। পরে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্বে ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সামির। এ চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দোহাইলান। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে 5 মিলিয়ন বা $50 লাখ দাবি করেছিল। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেফতার দেওয়ান সামির 5 দিনের রিমান্ডে আছে। ডিএমপির ডিবি হেফাজতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এছাড়া মেঘনা আলমকে আটকের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। মেঘনা আলমের গ্রেফতার কাণ্ডের আলোচনার সমালোচনার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান রিজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ে এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার নেপথ্য মেঘনা আলমের বিষয়টি সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন পুলিশের অনেক কর্মকর্তা। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রিমান্ড দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। দেওয়ান সমীর কাওয়ালি নামক প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা নামক একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এই ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন। এছাড়া দেওয়ান সমীরের প্রতারক দলের সদস্যরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে হাই প্রোফাইলের ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ও অবৈধ সম্পর্ক তৈরি করে পরে সুকৌশলে বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করে। এই চক্রটি গত বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দোহাইলানকে টার্গেট করে। তার পিছনে লাগিয়ে দেওয়া হয় মডেল মেঘনাকে। তখন থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্য তৈরি হয় মেঘনা। এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন। এ টাকা তোলার মূল দায়িত্বে ছিলেন দেওয়ান সমীর। সে বিভিন্ন উপায়ে রাষ্ট্রদূতকে টাকার জন্য চাপ সৃষ্টি করে। পরে রাষ্ট্রদূত নিরুপায় হয়ে সরকারের সহযোগিতা কামনা করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেফতার দেওয়ান সমীরকে জিজ্ঞাসা তার বিরুদ্ধে করা অভিযোগ সত্যতা পাওয়া গেছে। সে জানিয়েছে সুন্দরী মেয়েদের সহায়তা হাই প্রোফাইল টার্গেট করে বিভিন্ন কৌশলে বাসায় ডেকে নিতেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখাতেন। এভাবে ব্ল্যাকমেইল করে হাই প্রোফাইল অনেকের থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেছেন তারা। রিমান্ডে নিতে আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলছে, সমীর সুন্দরী মেয়েদের ব্যবহার করে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ফাঁদে ফেলতেন, পরে সুকৌশলে অর্থ আদায় করতেন। মডেল মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়া ও আটকাদেশ বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। মেঘনার বাবা করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুল ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার, কারণ না জেনে গ্রেফতার, 24 ঘন্টার বেশি ডিবি কাস্টডিতে রাখা, আইনজীবীকে সুযোগ না দেওয়া এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেওয়া আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতেছে রুল জারি করেছেন হাইকোর্ট। জানা গেছে, সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনানুষ্ঠানিক অভিযোগ জানান একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করেছেন এবং হুমকি দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিহিত করে। সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তার নির্দেশে ডিবি পুলিশকে দেওয়া হয় খোঁজ নেওয়ার দায়িত্ব। এর মধ্যে 9 এপ্রিল রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের কিছু আগে মেঘনা ফেসবুকে লাইভে এসে বলেন, পুলিশ পরিচয় কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করেছেন। পরদিন 10 এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে 30 দিন আটকাদেশ দেন। মেঘনার পরিবার সূত্র জানা গেছে, তারা 3 দশক আগে বরিশাল থেকে ঢাকায় আসেন। মেঘনা বিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। 2020 সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়া উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এদিকে মেঘনা আলমকে যে প্রক্রিয়া আটক করা হয়েছে তা সঠিক নয় বলে রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।